আস-সাঈ আলাল আরমিলা ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। বিধবা অথবা অসহায় মিসকিন কোন দরিদ্রের সহযোগিতা করার জন্য যদি আমরা চেষ্টা চালাই, বিধবা অথবা কোনো মিসকিন অসহায়ের সহযোগিতা করার জন্য যদি আপনি চেষ্টা চালাই। অনেক প্রতিষ্ঠান আছে, দাতব্য প্রতিষ্ঠান, যেমন আপনাদের এলাকায় হয়তো আছে যুব সমাজের একটা সংগঠন, কথার কথা, বা আশেপাশে থাকতে পারে। তো এরা দেখবেন এই জাতীয় সহযোগিতাগুলো করে, বিধবা অসহায়দেরকে সহযোগিতা করে। নবী বলেন, যারা বিধবা আর অসহায়দেরকে সহযোগিতা করার চেষ্টা চালায়, সহযোগিতা তাদের কাছে পৌঁছায় দেয়, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, এই ব্যক্তি কেমন যেন আল্লাহর রাস্তায় মুজাহিদ জিহাদ করলে যেই সওয়াব, আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব দেন। তাহলে এটা অন্যের সহায়তা, তাদের মাধ্যমে আমি সওয়াব কামাই করি। নবী বলেন, শুধু মুজাহিদ না, আবিল কাইমিল লাইল আস-সাইমিন নাহার, সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যেই সওয়াব, অথবা সারাদিন রোজা রাখলে যেই সওয়াব, অথবা আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব, বিধবা অসহায়দেরকে সাহায্য পৌঁছায়া দিলে আল্লাহ সেই সওয়াব দেন। এবার একটু প্রশ্ন করি, বলেন উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত কয় প্রকার? 1 নাম্বার, নিজে ইবাদত করে উপকার লাভ করা। 2 নাম্বার, অন্যের সাহায্য সহযোগিতায় উপকার লাভ করা। এগুলো আজকের আলোচনার 4 নম্বর আলোচনা। এবার একটা খুব মন দেন, শেষ আলোচনা আজকের আলোচনার 5 নম্বর আলোচনা। বলেন আমার সাথে, বলেন প্রতিপালনের পদ্ধতি। প্রতিপালনের পদ্ধতি মানে ইবাদতটা কোন পদ্ধতিতে করব? তো বলেন প্রতিপালনের পদ্ধতি বা পন্থা হিসাবে ইবাদত 5 প্রকার। তাহলে বলেন তো পদ্ধতি হিসাবে ইবাদত কয় প্রকার? মানে মাধ্যম, কোন মাধ্যমে ইবাদত করব? বলেন 5 মাধ্যমে আমরা সাধারণত ইবাদত করি। বলেন কয় মাধ্যমে?